আর রমজান মুবারক আর তো প্রত্যেক হরফ 10 পূরণ দিবা 70, এটা মিনিমাম হিসাব। এক হাদিসও আইছে তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন আলফি তাসবিহাতিন ফি গায়রিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রমজান মুবারকের মধ্যে এক তসবিহ আদায় করলে রমজান ছাড়া 1000 তসবির সমতুল্য। এটা সহিহ রিওয়ায়াত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। যদি এই হাদিস আনইতো তো 1000 দিন পূরণ হইতো না। ও আপনি দেখুয়া সুবহানাল্লাহ নরমাল পড়লে 10 নাকি, আর রমজানও পড়লে 10 পূরণ 1000 আইতো, 10,000 নাকি কইন সুবহানাল্লাহ। তো রমজানও আমরা জিব্বাত দোকানও বইছেন, অফিসও বইছেন, আদালতও বইছেন, খাম খড্ডা জুবান তো ব্যস্ত নাই, ফড়ক্কা জুবান দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মাঝে মাঝে খোকা। হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি কইতা প্রত্যেক 5 মিনিটের ভিতরে ভিতরে একবার আল্লাহর ইয়াদ করো। বাসান্দি হযরতে কইতা আল্লাহর ওলি হলরে ইলা আল্লাহ কোনো সময় তৌফিক দিছে 1 মিনিটের ভিতরে লক্ষবার আল্লাহর ডাকতে পারছেন। এটা কারামত বুজুর্গ হলর। আমরা গাফিল আছে জীবনেও লাখবার ডাকতাম পারি আর কিনা। ইলা গাফলো তো মরলে হইতো না ভাই, খবরে গসি লাগব বেইজ্জত না হইবার লাগে। মগর আল্লাহ গস্তা নাই, রহমতর ফিরিস্তা হলে গসিতা নাই, ডান্ডা উপরে পড়া দরকার। এলে আমরার ব্যবস্থা আমরা করা লাগবো। না কোনো সারে, না কোনো হুজুরে, না কোনো আব্বায়, না কোনো আম্মায়, না কোনো বন্ধুয়ে না বান্ধবে আপনার পিঠির ডান্ডা সরাইব, ইয়া খবর সরাইব নি একবার কোন চাই নিজেও হরানি লাগবো আমল করিয়া আল্লাহকে বাঁচতে। সব বন্ধু জায়গার থাকুকা গোপনে গোপনে আপনার ব্যবস্থা আপনার করতা। আমার আল্লাহ ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার হল, তুমি তোমার আত্মরক্ষা করো দুজক থেকে, আর তোমার পরিবারের মানুষদেরও দুজক থেকে বাঁচাও। আল্লাহর মায়া আছে আপনার লগে। এই কাঠামো ওই টাকচার বানাইছেন আল্লাহ, কাজে আপনি দুজকও জ্বলতাই কারণ কখনো আল্লাহ চাইন না। আপনারে সতর্ক করডা দুনিয়ার কেউ চাওক না চাও, তুমি তোমার দুজক থাকি বাঁচাও। এমনকি হইতরা যদি মন্দ পরিবেশও থাকো, লা ইয়াজুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি হক পথে আই যাও তো তোমার পরিবেশী যা পারো মেহনত করো, চেষ্টা করো বালা করবার। যদি পারও না তে ওদের ক্ষতিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হইতায় না, তুমি লাভবান হয়ে যাইবা, তোমার ব্যক্তি সত্তা রক্ষা হইব। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের লগে সম্পর্ক বানাইবার এক পথ হইল তিলাওয়াত করা, দ্বিতীয় পথ হইল এখানে উপরে আমল করা আর হিফজ করা। এটা সাংঘাতিক বড় এক অফার, সাংঘাতিক বড় এক অফার। আমি হাদিস পড়িছিলাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2 হাদিস আমি পড়ছি, কিন্তু তরজমা করব লা লা কথা আটাইলি। নবীজি ফরমাইতা যে মানুষে কোরআন শুদ্ধ করে পড়ে ফাস্তাজহারাহু, আর কোরআনে করিম রে তার আয়াতের মধ্যে আনে, এখানের উপরে হে কামিল হয়, দক্ষ হয়, মানে এখানের অর্থ বুঝে বা সম্পর্কে এখানে ইয়াদ করে লিছে আস্তাখান হামিলে কোরআন। আল্লাহ নবী ফরমাইন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আর এর বাদে কোরআনের বর্ণিত হালাল বস্তুগুলারে হালাল বলিয়া বিশ্বাস করে, কোরআনের উল্লেখিত হারাম বস্তুগুলারে হারাম বলিয়া মান্যতা দেয়। এটার সম্পর্ক ইমানের লগে। কোরআনের উল্লেখিত হালালগুলারে হালাল বলিয়া মানে, কোরআনে বর্ণিত হারামগুলারে হারাম বলিয়া স্বীকার করে। আল্লাহ নবী ফরমাইন হনো তার প্রথম অফার আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই ব্যক্তিরে আল্লাহ তার এই আমলের বিনিময়ে জান্নাতবাসী করিয়া দিবা। প্রথম অফার হে ব্যস্ত হয়ে যায়, কোরআনের উপরে ইমান আনছে, কোরআন খাবু হরছে, অর্থাৎ ইকানোর ভিতরে ঢুকছে, যতক্ষণ পারে বুঝছে, ইকানোর হালাল হারাম তমিজ করে আর ইকান্ডে সিনার মধ্যে ধারণ করে, এই ব্যক্তি জাহান্নামে যাইত নাই। আর শুধু সে জাহান্নামে যাইত নাই ই কথা নাই, বরং ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আর তার পরিবারের খানদানের বংশ 10টা মানুষের ক্ষেত্রে আল্লাহ তার সুপারিশ কবুল করবা, তার রিকমেন্ডেশন মানবা যে 10 জনের প্রত্যেক নাকি জাহান্নামের উপযুক্ত বলে সাব্যস্ত হয়ে গেছে। 10টা দুজকি মানুষ বাসি বাসি ওই ব্যক্তির সুপারিশে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তাহলে পজিশন বুঝছেন তো আমার ভাই। এই হলো এক। 2 নম্বর আমি এক উদাহরণ দিছি, আমরা কোরআন তিলাওয়াত করিলে, কোরআনের লগে সম্পর্ক বাড়িলে আমরা জিন্দেগি সুগন্ধিময় হইব। বুখারী শরীফের হাদিসে ওটাও ফজাইলুল কোরআনের মধ্যে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আলাইহির রাহমাহ উল্লেখ করছে। ফরমাইতা আল্লাহর হাবিবে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুসলমানে কোরআন পাঠ করে হামেশা, সেই মুমিনের দৃষ্টান্তকাল উত্তরুজ্জা। এমন এক ফলর সাথে দিতরা আল্লাহর হাবিবে
যে ফলের মধ্যে ফরমাইতা তাআমুহা মুররুন ওয়া রিহুহা তাইয়িবুন, যে ফলের সুগন্ধিয়ে চতুর্দিক মুখরিত হয় আর সে ফল অত্যন্ত সুস্বাদু, খাদ্যর জন্য বলো ভালো হয়। যে ফল খাইতেও খুব সুস্বাদু আর আছে তার মধ্যে সুগন্ধি। হুজুরে ফরমাইতা এটা আরো বহুত রুজ্জা খাওয়া হইতো। এটা এক ধরনের জামির, আমরা এটা নাই, সুগন্ধি নাই আমরা রেগুলার। আরবও আসলো ওলামায়ে কইতরা যেটা সুগন্ধিও আছে স্বাদও আছে। তো মুমিন ব্যক্তি যে কোরআন তিলাওয়াত করে তার একদিকে কোরআনের তিলাওয়াতে তার ইমানে নূর পয়দা হইয়া তার ভিতর আলোকিত থাকে, দ্বিতীয় হইল তার মধ্যে সুগন্ধি পয়দা হয়, অর্থাৎ তার জরিয়তে অন্য আলো পায়, হেদায়ত পায়, সমাজ উপকৃত হয়। তো যে মুমিনে কোরআন তিলাওয়াত করে হে ডবল বেনিফিটেড, মাল্টিপ্লাইড বেনিফিটেড হে। কথা বুঝছেন না আপনারা? এলাই আমরা সারা তিলাওয়াত করতাম হোক ইনশাআল্লাহ। হাজার ব্যস্ততার ফাঁকেও দৈনিক রুটিন তোরা তিলাওয়াত আয়োজিত। মা বোনদের তাদের পিরিয়ড চলাকালীন তারা তিলাওয়াত করতে পারেন না, এই সময়তে তারা রহিত হয়। কিন্তু আমরা পুরুষ আল্লাহ বাঁচাইছে, এই ধরনের কোনো উজুর আমরা রয় না, তিলাওয়াত জায়েজ নাই জানাবত ব্যতীত। সুতরাং আমরা সারা জিন্দগি দৈনিক তিলাওয়াতের রুটিন করতাম, তোড়া হোক আর বেশি হোক, সারা একবার হয়েছে ইনশাআল্লাহ। আর দুটাই আমরা সারা হোক ইনশাআল্লাহ, সারা জিন্দগি কোরআন তিলাওয়াত করবো হইন ইনশাআল্লাহ। ইলা নাই যে সকালে আপনি যেমনি তিলাওয়াত বইবার অফিস টফিস ফাউলি আসলে আস্তা দিন তিলাওয়াত করবো, এটা তো আর সবসময় পারতা না। হাজার ব্যস্ততার ফাঁকে কোরআন তিলাওয়াত এখানে হইতো, এখানে আপনার আল্লাহর কালাম, এখানে লোক আপনার দৈনিক সম্পর্ক হইতো। আর মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি তাআমুহা মুররুন ওয়ালা রিহালাহা। হুজুরে ফরমাইন আর ও মুমিন ব্যক্তি যে তিলাওয়াত করে না, কোরআন তিলাওয়াতে অভ্যস্ত নয়, তার উদাহরণ খেজুরের মতো, খাইতে স্বাদ আছে মগর কোনো সুগন্ধি নাই। ইমান আছে তো এর লাগি মুমিন, কিন্তু কোনো সুগন্ধি নাই, মানে অন্য কোনো বেনিফিটেড হইতো না, টান জরুরি নূর পাইতো না, খুশবু পাইতো না, আরাম পাইতো না। সিফত আর গুণ বিহীন মুমিন হই পাই যাই তিলাওয়াত করেন না। কথা বুঝছেন ভাইকার হোক আগে এই হদিস আমরা খুব শুনি। 3 নম্বর হদিস, 3 নম্বর কথা নবী যে ফরমাইন মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালির রায়হানা রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা মুররুন। আর ওই মুনাফিক ব্যক্তি যে মুসলমান নাই মগরে তিলাওয়াত পারতা, আরবর মুনাফিক ইগুনতেও তিলাওয়াত করতে পারতা, কিন্তু তিলাওয়াতের কারণে তার মধ্যে গুণ আল্লাহ দিলাইছিল। ও নবী যে উল্লেখ করদার ফরমাইতরা মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, ও মুনাফিক ব্যক্তি যে কোরআন পড়া জানে আর পড়ে, কামাসালির রায়হানা, এও গাছের মতো যেখানোর সুগন্ধি আছে ঠিক মগর ভিতরে কোনো স্বাদ নাই পড়া। এ মুনাফিক তো ইমান নাই, ভিতরে নূর নাই, অন্ধকার, মগর বারবাজুতে সুগন্ধি আছে, তিলাওয়াতের বরকতে হইল আল্লাহু আকবার। মুনাফিকে কোরআন তিলাওয়াত করলে সুগন্ধি আই যায়, যদিও এটা বেলিড নাই। তে আমরা ফ্যান্ট পরা, মাথার টুপি, মেসা বনায়, আলি বনায়, এই মুসলমান ইমানদার, তার ভিতরে নূর আছে, এ যখন তিলাওয়াত করবো তার মাঝে নূরও আইব, সুগন্ধিও আইব, নূরও আইব, সুগন্ধিও আইব, কইল ইনশাআল্লাহ। এর লাগে কইছি ভাই আমরা দৈনিক তিলাওয়াত রুটিনে করতাম, হাজার ব্যস্ততার ফাঁকে দিই আর কিচ্ছু পারই না। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুম ফরমাইতা আমাদের প্রতিদিনের ডায়েরি ডিউটি স্টার্ট হইতো কোরআন তিলাওয়াত দিয়ে, কারণ সবচেয়ে বেহতরিন কালাম আল্লাহর কালাম। সুতরাং এখান দিয়ে দিন আরম্ভ হয়, দিনটা সবচেয়ে উত্তম দিন আপনার। আর কোনটা পারবেন না, পন পারা মানে 1/4 কোয়ার্টার পারা তিলাওয়াত করি, না হইলে 3টা রুকু তিলাওয়াত করিয়া করতেই পারি হয়ে যাবো। কোরআন দিয়ে দিন আরম্ভ হইতো, হয় না বার ইনশাআল্লাহ। মনে আপনারাও যুক্তি আনবা যে আমার দিবস আরম্ভ হইতো কোরআন তিলাওয়াত দিয়া, আমার দিবস আরম্ভ হইতো কোরআন তিলাওয়াত দিয়া। বুঝা গেছে রে ভাই? গেল এই কথা। ওইলা 4 নম্বরও মুনাফিক, নবী যে ফরমাইতো মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাল হানজালা তাআমুহা মুররুন ওয়ালা রিহালাহা। আর ও মুনাফিক যে কোরআন তিলাওয়াত করে না, এ ও ফলর মতো যে গুর সুগন্ধিও নাই আর কোনো স্বাদও নাই, খাওয়াও যায় না, মুখেও দেওয়া যায় না, সহ্য হয় না। এই জমানাত ই মাত আর ও কারণে, কারণ মসজিদ নামাজও আর একটা মানুষ আইতাই তার ভিতরে ইমান নাই, পারে ইমান ও কিন্তু মাত নবী জমাতে এইতে আবার তিলাওয়াত করতাম ডরে ও জোরে ফরমাইতরা। তো তারা আমাদের তিলাওয়াতকারী কিন্তু তো সুগন্ধি আই যায় পারে বৃত্তর খালা, আর যে তিলাওয়াত করে না মুনাফিক এগুলো কোনো বাজু নাই। এর লাগে আমরা মুমিন হলে কোরআন তিলাওয়াত করতাম। আর হাফিজ সাহেব হল তারা তো টপ জায়গাটা আসই, আল্লাহ তারা কবুল করুক।